জুলাইয়ের শেষে শুরু হলো আগস্টের প্রহর। 2024 সালের এই দিনে ঢাকাসহ সারা দেশে কোটা সংস্কারকে কেন্দ্র করে চলতে থাকা দুর্বার ছাত্র আন্দোলন তখন ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনে রূপ নেয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সহ সারা দেশের সাধারণ জনতা এ আন্দোলনকে সমর্থন দেয়। এক পর্যায়ে এটি কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে পরিণত হতে থাকে। জুলাই আগস্টের সে আন্দোলনে বহু মানুষ হতাহত হয়। আবু সাইদ মীর মুগ্ধর মৃত্যু আন্দোলনের লেলিহান শিখাকে আরও ত্বরান্বিত করে। বুলেট আর কাঁদানি গ্যাসকে উপেক্ষা করে আন্দোলন আরও বেগবান হতে থাকে। ভয়াবহ সেই দিনগুলোর কথা স্মরণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আমিনুল ইসলাম ইমন। আপনি জানতে চেয়েছেন, এটি আসলে ভাষায় বোঝাতে পারবো না। তখন এতটুকু সেন্স ছিল না যে আমরা কি মারা যাব না বাঁচবো, এই সেন্সগুলো আমাদের ভিতর তখন কাজ করতো না। আমাদের শুধু একটি স্বপ্ন ছিল যে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। এই ফ্যাসিবাদ সবাইকে গুলি করছেন, আমার সহযোদ্ধা শিশু থেকে বৃদ্ধ বনিতা পর্যন্ত তাদেরকে গুলি করে মারছেন, আমাদেরকে রাস্তায় থেকে প্রতিহত করতে হবে। বুক পেতে দিয়েছি, নিরস্ত্র ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছি। আমরাও গুলিবিদ্ধ হয়েছি, একটি পাও অকেজ হয়ে গিয়েছে, শরীরে হাজার বুলেট বহন করছি। শুধু একটি কথা বলতে চাই, দেখুন এই জুলাই এত সহজে নয়। 17 বছর 36 দিনের মধ্য দিয়ে এই দিনগুলো, এই জুলাইয়ের বিপ্লব, জুলাইয়ের গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। আজকে আমরা এই জুলাইয়ের যে সম্মান, জুলাইয়ের যে আত্মত্যাগ, এগুলো আমরা স্মরণ করতে চাই, জুলাইকে হৃদয়ে ধারণ করতে চাই। আমরা পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, ভাই আপনি দেখুন শিশু বাচ্চা কি অবুঝ, তাকে পর্যন্ত গুলি করে মারা হয়েছে। আপনি দেখুন একজন মা তার সন্তান মারা যাচ্ছে, বলছে যে আমি গুলি খেয়েছি নিশ্চিত ভেবে যে আমি মারা যাচ্ছি। তখন তার মাকে বলছেন যে আমার মাকে একটু ফোন দিয়ে দিন, আমি মারা যাচ্ছি, আমার মা অন্তত জানুক। সেম বিষয়টিও আমার ক্ষেত্রে হয়েছিল। আমি যখন নিশ্চিত ভেবেছিলাম যে আমি মারা যাচ্ছি, তখন আমার সন্তানের নাম্বারে আমি ফোন দিতে সক্ষম হয়েছিলাম। আমি মারা যাচ্ছি, কোথায় আছি অন্তত নিশ্চিত করার জন্য। এই দিনগুলো আসলে আপনাদের বুঝে পারবো না ভাই। এই 24-এর গণ অভ্যুত্থান এত সহজে ছিল না। আমরা এটাকে হৃদয়ে ধারণ করতে চাই। বাংলাদেশ বিনির্মাণের জন্য এই জুলাই, 24-এর জুলাই আমাদের অস্তিত্ব, আমাদের হৃদয়ে আছে। আমরা এটাকে হৃদয়ে রাখতে চাই এবং এরই আলোকে বাংলাদেশ গড়তে চাই। 1 আগস্ট 2026-এ এসে ভয়াল সেই জুলাই 2024-এর 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকার প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোকচিত্র প্রদর্শনী ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান নামে প্রামাণ্যচিত্র, যেখানে ফুটে ওঠে 2024 সালের জুলাইয়ে আন্দোলনকারীদের উপর ব্যাপক নির্যাতন ও নিপীড়নের চিত্র। আপনাকে কি বলবো, আমার আসলে ভাষা জানা নেই। আমি যখন 20 জুলাই গুলি খাই, 144 চলে, তখন রণাঙ্গনে যুদ্ধ চলছে। ওই সময় রাজপথে থেকে গুলিবিদ্ধ হয়েছি। এই দিনগুলো আমি মৃত্যুর শয্যায় ছিলাম। তখন হৃদয়টা ছটফট করছিল, আমিও ব্যথায় ব্যথিত ছিলাম। আমি 3.5 মাস ভুট হয়েছিলাম। আমি একটু নড়াচড়া করতে পারিনি। 5ই আগস্ট যেদিন ফ্যাসিস্ট পালাতে বাধ্য করলো, তখন আসলে এই খুশির আত্মহারা, এই যে তখন যে আকাঙ্ক্ষা ছিল, এটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। শুধু একটি আত্মতৃপ্তি ছিল যে অঙ্গ দিয়েছি কিন্তু কষ্ট নেই, আজ বাংলাদেশ মুক্ত করেছি। আজ আমার অনেক শহীদ, আমার সহযোদ্ধারা নেই, তাদের কথা খুব মনে পড়ে। আজকে তারা অনেকেই চিঠি লিখে গিয়েছিলেন, অনেকেই মায়ের কাছে আবেদন করে গিয়েছিলেন, মা আমি যুদ্ধে যাচ্ছি। অনেকেই আমার মতো সন্তান রেখে এসেছিলেন, অনেকেই অনেকভাবে এসেছিলেন। আসলে আমরা এগুলো হৃদয়ে ধারণ করতে চাই। প্রিয় ভাই, আপনাদের শুধু একটি কথা বলতে চাই, আপনারা গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, প্রকৃত যোদ্ধা যারা, রণাঙ্গনের যোদ্ধা যারা, তারা এগুলো হৃদয়ে ধারণ করবে। এদের তো ত্যাগের মধ্য দিয়েই আজকের বাংলাদেশ। সরকারের চাওয়া পাওয়া বলতে আমরা এই পর্যন্ত আমাদের বর্তমান সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যখন তিনি লন্ডনে ছিলেন, তখনও আমরা তার সাথে যোগাযোগের চেষ্টা করেছি, যোগাযোগ করতে পেরেছি। এবং তিনি এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে স্বপ্ন, তিনি যখনই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা সাথে সাথে আমাদের সাথে ডাকে সাড়া দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে জানিয়েছি, তখন তিনি আমাদের কথা শুনেছেন, উপলব্ধি করেছেন এবং আমাদেরকে বলেছেন যে শিশু বাচ্চারা রয়েছে, তাদের বিভিন্ন দাবি এবং তাদের যে ভাতা রয়েছে, এই ভাতা বাস্তবায়নের জন্য তিনি সর্বোচ্চ ব্যবস্থা করেছেন। ভয়াবহ সেই 2024 সালের জুলাইয়ের দুর্বার আন্দোলনে 5ই আগস্ট 2024-এ পতন হয় তৎকালীন সরকারের। এরপর পেরিয়ে গেছে 2 বছর, কিন্তু ক্ষত রয়ে গেছে অনেক। জুলাইয়ের আন্দোলনে আহত অনেকে বয়ে বেড়াচ্ছে সেই ক্ষত, আর নিহত পরিবারগুলো স্বজন হারানোর আর্তনাদ। নতুন সূর্যোদয়ের আশায় যে তরুণ সমাজ আত্মদান করেছিল, সে সূর্যের আলোয় আলোকিত হবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের।
এম সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।